আজ থেকে 24 বছর আগে যখন হার্বালাইফ প্রথম আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করলো, আমি একজন ফার্স্ট ডিস্ট্রিবিউটার। যখন পার্ক হোটেলে এরকম এসটিএস হতো, আমি একলাই হয়তো অনেক সময় গেছি। আমার স্পন্সর যিনি ছিলেন তিনি বর্ধমানে, অনুপ ডাকে হয়তো অনেকেই চেনেন। উনি আসতে পারতেন না, সবসময় যেতাম। সেখানে দেখতাম যে ফরেনার্স, মানে অল দ্য ফরেনার্স আর কামিং ফ্রম আদার্স ইন্ডিয়া হার্বালাইফকে ইনগরেট করার জন্য। তো তাদের টেস্টিমোনিয়ালস গুলোই দেখতাম আর কি। তো একটু কষ্ট মনে হচ্ছিল, এগুলো কি সত্যি হয়? তো ফরচুনেটলি আপনারা অনেকেই হয়তো জানেন না, আমার হাজব্যান্ড খুব সিনিয়র একজন অর্থোপেডিক সার্জন ছিলেন এবং তার নিজস্ব হেলথ প্রবলেম বলতে একটু ওভারওয়েট হয়ে গেছিলেন। আর আমাদের ফ্যামিলিতে সবাই ডাক্তার, শ্বশুরবাড়ির ফ্যামিলিতে। তা সত্ত্বেও আমিও ভীষণই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমরা প্রথম যখন এই নিউট্রিশন, আজকে যেমন নিউট্রিশন বলতে সবাই বোঝে, সবাই নিউট্রিশন শব্দটার সাথে পরিচিত, আজ থেকে 25 বছর বা 24 বছর আগে কিন্তু নিউট্রিশন সম্বন্ধে লোকে এত ওয়াকিবহাল ছিল না। তো নিউট্রিশন ডাক্তারই তো পড়ানো হতো না, এখন কোর্সে ইনক্লুড করা হয়েছে নিউট্রিশন। তো ডাক্তারবাবু স্পেশালি নিজে পড়াশোনা করে বললেন, আচ্ছা খেয়ে দেখতে পারো, মরবে না। তো প্রথমে আমি শুরু করি এবং আমার ওভারওয়েট ছিল, আমার আরো অনেক হেলথ প্রবলেম ছিল, হাত পা কাঁপতো, নানান রকম নিউরোলজিক্যাল প্রবলেম, জয়েন্ট ফ্যামিলিতে থাকার ফলে টেনশন, অ্যাংজাইটি ইত্যাদিতে অনেক প্রবলেম। আমি সমস্ত প্রবলেম থেকে রিকভার করি এবং আমার ফুল ফ্যামিলি, ডাক্তারবাবু মানে আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, আমরা ফার্স্ট হচ্ছে প্রোডাক্টটা খাই। খেয়ে ইনক্রেডিবল রেজাল্ট। ডাক্তারবাবু ওয়েট লস করেন, বড় মেয়ে ওয়েট লস করেন, ছোট মেয়ে একটু হাইটটা শর্ট ছিল, সে এখন প্রায় 5 ফুট 7 ইঞ্চি লম্বা এবং তার ওয়েট গেইন হয়। এই ইনক্রেডিবল ওয়েট রেজাল্টটা শেয়ার করার সময় এই বিজনেস আমি কিছু বুঝতাম না। তার কারণ হচ্ছে আমি একজন সিম্পল হাউসওয়াইফ ছিলাম, সংসারই এতদিন দেখে এসেছি। কিন্তু আমাকে যেটা এক্সাইটেড করেছিল 3টে জিনিস। প্রথম হচ্ছে যে এটা এমন একটা জিনিস, মানে এমন একটা জিনিস নিয়ে কাজ করা যেটা হচ্ছে যে মানুষকে সুস্থ রাখবে। সেকেন্ড হচ্ছে যে এটা এমন একটা উপায় যেখান থেকে তুমি নিজে তো ইনকাম করবেই, তুমি যাকে খুশি, মানে যার ইচ্ছা এটাকে, এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবে। আর একটা ছিল, সেটা যে ওয়ার্ক ফ্রম হোম। তো এই যে 3টে, আজকে আমি এখানে এসেছি। আরো একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, যে আমি মানে যে যতটা কাজ করবে সে ততটা বড় হতে পারবে। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, চলো এই বিজনেসটা করি। তুমি একজন এমএস অর্থোপেডিক সার্জন, তুমি যা রোজগার করতে পারবে, তুমি কি পারবে আরেকজনকে সেই রোজগার দিতে? পারবে না, কিন্তু চলো আমরা পারবো, আমি পারবো, আমি পারবো, তুমি যদি আমাকে হেল্প করো করতে। আমি প্রচন্ড লাকি যে আমি ডক্টর গণেশ মন্ডলের মতো একজনের হাত ধরার সুযোগ হয়, আমি প্রচন্ড লাকি। এবং গণেশকে আমি আমার সন্তান সম মনে করি। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে আমার কোনো দ্বিধা নেই। রত্নগর্ভা মা বলে না, আমি সেই রত্নগর্ভা। আজকে ডক্টর গণেশ মন্ডলের জন্য এতগুলো মানুষ আপনারা নিজেদের স্বপ্ন সফল করছেন এবং যা যা আমি ভেবে এই বিজনেসটা শুরু করেছিলাম ঠিক সেইগুলো আপনারা অ্যাচিভ করেছেন। অনেকদিন পরে আমি এই সিস্টেমে এলাম, মানে আপনাদের কথা শুনে আমার মনে হচ্ছে আমি পূর্ণ, আমার জীবন, আমার মনুষ্য জীবন পূর্ণ। তো এই জিনিসটা মানে আমার তারপরে একটা হয়, আমরা প্রথম 3 বছর 4 বছর ডক্টর গণেশ মন্ডল আর আমরা কয়েকজন মিলে, আমার একটা গাড়ি ছিল, আমরা 24 ঘন্টা ইনটু 7 ডেজ কাজ করতাম, ফ্রম বসিরহাট টু মেদিনীপুর। কোথায় কোথায় না যেতাম, ওই ঠেসে ঠুসে বসে মিটিং করছি, ট্রেনিং করেছি। এবং আমার অ্যাচিভমেন্টটা ছিল খুব ভালো, তোমাদের কাছে একটু শেয়ার করি, একটু সময় নিচ্ছি কিন্তু, হ্যাঁ। সেটা হচ্ছে আমি প্রথম 7 মাসের মধ্যে গ্লোবাল এক্সপেনশন কোয়ালিফাই করি এবং দিল্লিতে তার রেকগনিশন হয়েছিল।
তারপরে আমার পার্সোনাল, দেখো মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে দুঃখ সুখ আছে, দুঃখ আছে বলে সুখটাকে আমরা অনুভব করতে পারি। আনফর্চুনেটলি আমার হাজব্যান্ড আমাদের ছেড়ে চলে যান। আমি মনে করি বোধহয় উপরতলায় ওই উর্বশী মেনকা ওদের বোধহয় বার্ধক্যজনিত অসুখের জন্য তাকে দরকার, সেই জন্য নিয়ে গেছে। দ্যাট ইজ মাই কনসোলেশন। অ্যান্ড আপনারা যারা দেখেননি তারা বুঝতে পারবেন না কি মানুষ তিনি ছিলেন। এনিওয়ে, তো সামাও, আর যেহেতু সব জায়গায় যে এমসি করলো না ওরা, তখন আমার আর আমার হাজব্যান্ডের কথা মনে পড়ছে। আমরা বড় বড় এসটি এসে দুজনে মিলে এমসি করতাম, উনি চেম্বার অফ করে কিন্তু আমার সাথে প্রত্যেকটা রোল আমরা তখন পে করতাম দুজনে মিলে। ঠিক আছে, তিনি আছেন আমার সাথে, দেখছেন। এবং আজকে আরেকটা জিনিসের এক্সাম্পল দিচ্ছি যে তারপর পার্সোনাল ট্র্যাজেডি একটা হয়, উনি অল অন এ সাডেন আমাদের ছেড়ে চলে যান। সেটা আমাকে অনেকখানি অন্তর্মুখী করে দিয়েছিল। তারপরে লকডাউন হলো, তারপরে আমার মা, যা ফ্যামিলিতে অনেক কিছু ছিল, আমি একটুখানি বিজনেসে কিন্তু ছিলাম। নেভার কুইট, এই যে একজন দাঁড়িয়ে বলে গেল না যে কখনো কুইট করবে না, লেগে থাকো, তুমি থাকবে। তা আমি বিজনেসে ছিলাম, প্রোডাক্ট ছিলাম না, এখনো আছি। তো ইনকাম তো আছেই, ইনকাম সবাই যা মিল টিম বলে গেল জানেন যে ইনকাম তো একটা হয়। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে এতগুলো মানুষের হাসি মুখ, বলুন তো কজন দেখতে পায়? এতগুলো মানুষের হাসি মুখ, এতগুলো মানুষের উচ্ছ্বাস কতজন দেখতে পায়? আমি এখন আমার দুই মেয়ে, তারা দুজনেই প্রতিষ্ঠিত, বাইরে থাকে, বাইরে মানে একজন হায়দ্রাবাদে থাকে, একজন নয়ডায় থাকে। আর আমি আমার মতো জীবন কাটাই। এবং আবার বলছি আমি রত্নগর্বা এই কারণে যে আমার পুত্র সম ডক্টর গণেশ মণ্ডল আজকে আমাকে এখানে আবার আপনাদের সামনে নিয়ে এসে এই অদ্ভুত দৃশ্যটা দেখার সুযোগ করে দিলেন। তো আমি সবার কাছে এই বার্তাটা দিতে চাই, এখানে বেশিরভাগ মহিলা আছে, আমাদের সংসার সামলে এটা করতে হয়। যদি কখনো মনে হয় যে আপনি সিস্টেমে আসতে পারছেন না, ঘর থেকে কাজটা করার সুযোগ আছে, আবার যে কোনো সময় সিস্টেমে ফিরে আসতে পারবেন। তো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা সবকিছু জানাই। এবং সবার জন্য সত্যি আমি আজকে এত আমার মনে হচ্ছে আমার মনুষ্য জীবন সার্থক, সত্যি আজকে আমার মনুষ্য জীবন সার্থক। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা সবাই একবার উঠে দাঁড়িয়ে ওনার জন্য ক্লাপ করব। সত্যি অসাধারণ, কোন একটা ইন্ডাস্ট্রিতে 24 বছর টিকে থাকা যায়, এতটা ভালো হ্যাপি অ্যান্ড হেলদি থাকা যায়, ইটস রিয়েলি আনবিলিভেবল, রাইট? সো ওনারই দেখা